গাইস আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিভোর অসাধারণ একটি স্মার্টফোন। এটা ডিজাইন যেমন নজর করা ছিল তেমনি ভাবে এর ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স এছাড়াও এখানে রয়েছে দুর্দান্ত সব ফিচার। বলছিলাম ভিভো S18 এর কথা, যেটা বাংলাদেশে আসলে তার নাম ভিভো V30 হতে পারে। যাই হোক, আজকের ভিডিওতে এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে জানাবো। আর আপনি যদি এই ফোনটির আকর্ষণীয় সব ফিচার সম্পর্কে ডিটেলে জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ করছি। আসুন তাহলে শুরু করি আজকের এই ভিডিওটি। তো এই হলো সুপার স্লিম লাইটওয়েট ফোনটির ব্যাক সাইডকে কিন্তু কাট করা হয়েছে এবং এখানে গ্লাস রয়েছে। রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউল যেখানে দুইটা অংশে ভাগ করা হয়েছে। একটা অংশে রাখা হয়েছে ইমেজ সেন্সর গুলোকে, অন্যটাতে শুধু এলইডি লাইট। মানে ডিজাইন দেখে বলতে বাধ্য হবেন, হ্যাঁ তার ডিজাইনে আসলেই কাজ করছে, সব সময় নতুন কিছু করার চেষ্টা করছে। এখানে নিচের অংশে কিন্তু দুইটি এলইডি লাইট রয়েছে, একটা রেগুলার, অন্যটা একটুখানি স্পেশাল। ওই আপনি রিং লাইটের সাথে তুলনা করতে পারেন। যাই হোক, ফোনটি হালকা হওয়ার আরো একটা কারণ হতে পারে এর প্লাস্টিক, না এর ব্যাক প্লাস্টিকের না, এর মিডিলের ফ্রেমটা। এর ব্যাক প্যানেলের ফিদা লাইক প্যাটার্ন আপনাকে আলাদা রকমের অনুভূতি দিবে। যাই হোক, এটার থিকনেস অনলি 7.45 মিলিমিটার এবং ওজনই 185 গ্রামের কাছাকাছি। গাইস ওভারঅল যদি দেখেন, ফোনটি যেমন ভিন্ন ডিজাইনের স্বাদ দেবে, সেই সাথে লাইট ওয়েট এবং স্লিম হয়, ইনহ্যান্ড ফিলও দুর্দান্ত পাওয়া যাবে। ফোনটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর আপনার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আসুন এবার ডিসপ্লে সম্পর্কে জানি। ব্যাক প্যানেলে ইউনিক কিছু করার চেষ্টা করলেও এর ফ্রন্ট কিছুটা একই রকমই থাকছে। অর্থাৎ এখানে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের কার্ভড ওএলইডি স্ক্রিন। রেজোলিউশন পাচ্ছেন ফুল এইচডি প্লাস এবং 120 হার্জ এর ফাস্ট রিফ্রেশ রেট। তবে আগের তুলনায় এবার ডিসপ্লেটি অনেক বেশি ব্রাইট, কারণ এখানে 2000 আসনের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। ফোনটির সেন্টার অ্যালাইনে সেলফি ক্যামেরাটি থাকবে। ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি 453 পিপিআই। এছাড়া লো লাইট কন্ডিশনে চোখের নিরাপত্তার জন্য 2160 হার্জ এর PWM ডিমিং থাকছে, যেটা আপনার চোখের সুরক্ষা দিবে। স্পেসিফিকেশনে বলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3, যেটা বেশ পাওয়ারফুল প্রসেসর, যেটা সম্প্রতি লঞ্চ হওয়া একটি চিপ। ফোনটিতে সর্বোচ্চ 16GB র্যাম পেয়ে যাচ্ছেন, সাথে আরো 16GB ভার্চুয়াল র্যাম। এর স্টোরেজ থাকবে 512GB পর্যন্ত। স্টোরেজ টাইপ নিয়ে বলে র্যাম থাকবে LPDDR5 এবং স্টোরেজ UFS 3.1। এর আদতে স্কোর এখানে দেখতেই পাচ্ছেন 9,36,000-এর উপর স্কোর আসে, যেটা ভালো একটা স্কোর এই ফোনের জন্য। ফোনটি গেমিং নিয়ে যদি বলি, 25 ডিগ্রি রুম টেম্পারেচারে অনার অফ কিং 120 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল, যেটা দারুণ ছিল। একই টেম্পারেচারে গেনশিন ইম্প্যাক্টের অ্যাভারেজ ফ্রেম রেট 46 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। এর মানে হলো এখানে গেমিং ও দুর্দান্ত করতে পারবেন। সফটওয়্যারে বলে এখানে থাকছে অরিজিনো S4 বেজ অন অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার এর আল্ট্রা থিন ব্লু ওশিয়ান ব্যাটারি, সাথে রয়েছে 80 ওয়াটের চার্জার। আর এই চার্জার দিয়ে চার্জ করলে 39 মিনিটের ভিতর ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। অলরাইট, এবার আসুন এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটির ক্যামেরা ছিল দুর্দান্ত। ফোনটির রিয়ার প্যানেলে দুইটা ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে, যার মেইন সেন্সরটি অমনিভিশন OV50E সেন্সর, সাথে ওয়াইস রয়েছে। সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং এটিও অমনিভিশনের। এছাড়া আরো একটি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আর এখানে কিন্তু ডুয়েল সফট এলইডি ফ্ল্যাশ লাইট রয়েছে। এর রিয়ার প্যানেলে যে বিশাল রিং এলইডি ফ্ল্যাশ লাইট রয়েছে, যেটার আবার টেম্পারেচারে কন্ট্রোল করতে পারবেন। আসুন তাহলে এখন দেখি ফোনটি কেমন ফটো তুলতে পারে। এই ফোনটি রয়েছে 3টি কালার অপশন, এগুলো হলো হোয়াইট, গ্রিন এবং ব্ল্যাক। সাথে রয়েছে 4টি স্টোরেজ অপশন, 8/256, 12/256, 12/512 এবং 16/512। আর এই ভ্যারিয়েন্ট গুলোর প্রাইস চায়না টাকা কনভার্ট করলে কত পড়বে তা এখানে দেখতে পাচ্ছেন। এই ফোনটির ডিজাইন, ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি লাইফ বেশ ভালোই লেগেছে। এটা দেখে মনে হচ্ছে পুরো ভ্যারিয়েন্টে এর থেকে আরো বেশি ভালো হবে। পুরো ভ্যারিয়েন্টের ভিডিওটি খুব তাড়াতাড়ি আসছে এই চ্যানেলে। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।